আচ্ছা, আহ, আপনারা তাহলে আজকে কি ফ্লাইট করতে দিব, কি নিয়ে? আচ্ছা, আপনাদের ইচ্ছা মতো দিব না, আমি একটা বলে দিব। যেহেতু আপনারা ডিজাইন করতে যাচ্ছেন বা সাইটগুলোতে জমা দিতে যাচ্ছেন, সো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, কিন্তু ডিজাইনটা যেন বেস্ট হয়, আপনারা যেটা ভালো মনে করবেন। কিন্তু ডিজাইনটা যেন, অবশ্যই শেপগুলো যেন ভালো হয়, কারণ শেপ নিয়ে কাজ করতে হবে। অনেকে দেখা যাচ্ছে সিম্পল বা কালার নিয়ে তেমন কাজ করা নাই, শেপ নিয়ে বা অ্যারেঞ্জমেন্টে ভুল থাকে অনেক কিছু। সো এগুলো নিয়ে একটু কাজ করবেন। সো যে যার মতো আজকেও ফ্লায়ার করবেন। আচ্ছা, আচ্ছা, আজকে ফ্লায়ার করেন আর কালকে নতুন কিছু করাবো। আজকেও ফ্লায়ারই করবেন সবাই। আচ্ছা, আমি শুক্রবারে কিছুটা দেখা দিব। শুক্রবার ওই যে ক্লাস নিতে চাইলাম রাতে, ওইটার সাথে আমি দেখা দিব। আহ, হ্যাঁ, আমি ওইটার সাথে কিছুটা দেখায় দিব, যদিও আমি বলছিলাম যে আসলে ডিজিটাল মার্কেটিং আমার না, তবে আর ডিজাইনের জন্য কতটুকু কি করতে হয় এইটা নিয়ে আমি দেখাতে চাইছিলাম। সো ওইটা আমি ওই ক্লাসের সাথে, যেহেতু ওইটা মোটামুটি আমি মনে করি, আমি যেহেতু মাইক্রোস্টক নিয়ে কাজ করার জন্য যেভাবে ডিজাইনটা মার্কেটিং করি, ওইখানে যেভাবে আছে আমি ওইভাবে দেখায় দিব। মানে যে যেভাবে মার্কেটিং করা লাগে, সো এই বিষয়গুলো আমি দেখায় দিব। আর বাকি কিছু মার্কেটিং এর বিষয় নিয়ে আমি আরো টিপস দিব কিছু, আমি ওইটা সেই দিনই দিয়ে দিব। ইনশাল্লাহ সেদিন আপনাদের সাথে, তবে একটু সময় নিয়ে আপনারাও বসবেন। আমি ক্লাস নিব 9টা থেকে। সেদিন আপনাদেরও একটু সময় হাতে করে নেবেন, কারণ দুইটা মার্কেট প্লেস দেখাবো, প্লাস হচ্ছে মার্কেটিং এর কিছু যদি পার্ট দেখতে চান। সো টোটালি তিনটা বিষয় নিয়ে আমাকে মিনিমাম একটা সময় দিতে হবে, কারণ ওইখানে ধরেন নিশ রিসার্চের একটা বিষয় আছে, কিওয়ার্ড টাইটেলের একটা বিষয় আছে। সো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গেলে আমাকে একটা সময় দিতে হবে। আর আমি দেখি আপনাদের ওইখানে পার্ট পার্ট কিছু দেয়া যায় কিনা। আচ্ছা, আমি ওই দিন ক্লাসে একদম বিস্তারিত করবো, আপনাদের জন্য আর কিছু রাখবো না। ওই দিন ক্লাসে যতটুকু দেখানো দরকার, যতভাবে দেখানো দরকার, আর আশা করি প্রবলেম হবে না। ফাইল রেডি থেকে শুরু করে সবকিছুই। জি। স্টেশনারি ডিজাইনের উপর। আচ্ছা, আচ্ছা, স্টেশনারি, আচ্ছা আমি বলি, স্টেশনারির মধ্যে ভাইয়া অনেক বিষয় থাকে, যে জন্য আসলে আপনাদের তো অত কিছু দেখানো হয় নাই। দেখেন, আপনার স্টেশনারির মধ্যে শুধু বিজনেস কার্ড আর কি লেটার হেডটা দেখছেন। আচ্ছা, আমি দেখায় দিব যতটা দেখানো দরকার, আমি একটা ক্লাস আপনাদের ক্লাসে একটা ক্লাসে দেখায় দিব, চেষ্টা করব। Okay? আর গিগ দিতে থাকেন, আর গিগের সংখ্যা বাড়ান। আর যেমন একটা গিগ নিচ্ছেন, এখানে একটা গিগের পরিবর্তে আরেকটা গিগ দেন, মানে 7টা গিগ দিতে পারবেন। ওকে, সবাই যারা একটা গিগ দিচ্ছেন তারা সেকেন্ডটা রেডি করেন। যেমন আপনারা চাইলে আপনারা ইয়ার জন্য রেডি করতে পারেন কি, ফ্লায়ারের জন্য রেডি করতে পারেন, স্টেশনারির জন্য রেডি করতে পারেন, আপনার ব্রুশিয়ারের জন্য, ফ্লায়ার ব্রুশিয়ারের জন্য রেডি করতে পারেন, বিজনেস কার্ডেরই অন্য কোনো ক্যাটাগরি নিয়ে রেডি করতে পারেন, লোগো নিয়ে করতে পারেন। লোগোটাও আপনাদের মধ্যে 2-4 জন আছেন ভালো পারেন, লোগো নিয়ে করতে পারেন। আচ্ছা, আগামীকালকে লোগো নিয়ে ক্লাস নিব, সবাই একটু প্রিপারেশন নেবেন আগে থেকেই। লোগো নিয়ে ক্লাস নিব বলতে, লোগো নিয়ে হোমওয়ার্ক এখানে কাজ করাবো, লাইভে কাজ করাবো। আচ্ছা, এখন সবাই ফ্লায়ার করবেন। আর যদি কারো কোনো কিছু দেখা লাগে বা রিভিউ করা লাগে, আমাকে পাঠিয়ে দেন, আমি ওটা দেখবো। ছোটখাটো কারেকশন হলে দেখে দিচ্ছি, যেহেতু আমার একা একা বসে থাকা লাগে। তো আমাকে আহ, দিতে পারেন এখন।
আমাকে দিয়ে দেন। মানে ওটা কি ইয়ার জন্য, মাইক্রোস্টকের জন্য করছেন নাকি গিগের জন্য? আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দেন। আচ্ছা এখন দেন, আমি দেখতে থাকি, আপনারা কাজ করতে থাকেন। না, মকআপ ছাড়া ভুল, আসলে মকআপ করা থাকলে অনেক ভুল দেখা যায় না। যে এখন আপনাদের ফ্লায়ার করতে বলা হয়েছে ইচ্ছা মতো, মানে যে যেটা ভালো পারেন। আর আগামীকালকে লোগো নিয়ে লোগো করাবো ক্লাসে, লেটার বেসড। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সানি ভাই আসে নাই? আচ্ছা নাফিস ভাই, আপনার ডিজাইনগুলো পাঠান, আমি দেখতে থাকি আর আপনারা কাজ করতে থাকেন। এই টাইপের ডিজাইনগুলোর জন্য আসলে কালারটা একটু চেঞ্জ করা লাগবে। এইখানে একটু কালার গুলো হয় একটু অন্য টাইপের, এখানে একটা রিফ্লেকশন টাইপের একটা ভাব আসলে, যেহেতু এনার্জি টাইপের ব্যাটারি যে বিষয়গুলো আছে, তো এগুলোর গ্রেডিয়েন্টটা আরো একটু কাজ করতে হবে। যেমন একটা লাইট টাইপের ভাব থাকবে, এই যে মাঝে মাঝে দিয়ে কিছু একটা আমি ওটা দেখাচ্ছি। আচ্ছা, কন্টেস্ট ভিত্তিক ছিল, কালার এরকমই দেওয়া ছিল কন্টেস্টে। আচ্ছা তাহলে, তাহলে কোনো কথা নাই। তবে যে এই ক্ষেত্রে যে এই টাইপের কালার গুলো দিতে হয়, আমি একটু দেখায় দিই। মানে এই টাইপের যে ধরনের আপনি এখানে কাজটা নিচ্ছেন, লোগোর যে বিষয়টা। জি। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, আশরাফুল ভাই সহ যারা পরে জয়েন করছেন তারা সবাই ফ্লায়ার ডিজাইন করেন। আজকের ফ্লায়ারের কোনো নির্দিষ্ট কোনো বিষয় আমি বলে দিব না, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। আপনাদের যে বিষয়টা নিয়ে ভালো লাগে ওই বিষয়টা নিয়ে ডিজাইন করবেন।
নাফিস ভাই, নাফিস ভাই কিছু বলতে চাইলেন? কন্টেস্টে কোনো স্টার পাইছিলেন বা কোনো? সরি, আজকে বারবার শুধু কেন যেন আমার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মিটে থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু। উম, আচ্ছা, তাহলে কি করবেন? বসে থাকেন। আচ্ছা, এই যে লোগোর ক্ষেত্রে, যে এই যেহেতু এটা আপনার একটা ইয়াতে ছিল, সো এই টাইপের কিছু ওই যে রিফ্লেকশন টাইপের বিষয়গুলো নিয়ে আসলে ভালো হতো, এই টাইপের ইয়াগুলো। তবে যেহেতু ওইখানে কোনো বিষয় ছিল না, সো ওইখানে আর বলে লাভ নেই, কারণ ওরা ওদের যেহেতু কালারগুলো ছিল, এই টাইপের বিষয়গুলো ওই ক্ষেত্রে নিয়ে আসলে, এই টাইপের লোকগুলোর ক্ষেত্রে নিয়ে আসলে অনেক ভালো একটা ইয়া বিষয় বোঝা যায়। আর যেহেতু ছিল না, সেহেতু আর বলে লাভ নেই। আচ্ছা, আমি এই ডিজাইনটা চেঞ্জ করার কথা বলছিলাম না? নাম চেঞ্জ করে দিছিলাম। না না, পরে তো আর সেভ করছি, আমি পরে যেদিন কাজ করলাম না, পরে আরেকদিন কাজ করছি তো। অন্যটা করছিলাম। ও, আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটাও ভালো আছে, সমস্যা নেই। সমস্যা নেই, এটাও ভালো আছে। আপনি তো এইটা দিয়ে মেবি হচ্ছে গিগ দিছেন না? এই যে এটা দিয়ে, এই যে কি এমন করে কেন? এটা দিয়ে এই ইয়াটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই শেপটা আপনি। আচ্ছা, আপনারা লেটার হেডের এই লেখাগুলো কিন্তু হচ্ছে না। লেটার হেডের লেখাগুলো কিন্তু এমন হবে না। এখানে আরো কিছুটা গ্যাপ আসবে। গ্যাপ এটা থাকলো ঠিক আছে, তবে এইখানে আরো কিছু প্যারা হবে, এখানে এত লেখা একসাথে দিবেন না। একটু অন্য লেটার হেড গুলো একটু দেখেন, দেখেন ওইখানে দেখলে দেখেন এই লেখাগুলো একটা আইডিয়া পাবেন। এখানে কিছুটা চেঞ্জ নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনার ডিজাইন গুলো যেগুলো দিয়েছেন এগুলো ঠিক আছে, যেমন এই যে আমি একটু দেখাই দিই। আচ্ছা, আজকে এমন হচ্ছে কেন বুঝতেছি না তো। এক জায়গায় ক্লিক করে আরেক জায়গায় চলে যাচ্ছে। ব্যাকে আসতেছে কেন আমার ইয়া বারবার? এই যে এটা দেখেন, একটা দুইটা তিনটা চারটা ছোট ছোট করে প্যারা করছে দেখেন। এই যে এখানে এই বিষয়গুলো দেখেন, এখানে ফোন নাম্বার, তারপর ইমেল, ওয়েবসাইট, এগুলো অ্যাড্রেস, এগুলো নিয়ে আসতেছে, কিন্তু আপনাদের এই বিষয়টা নিয়ে আসতেছেন না। দেখেন, আবার শুধু আপনাদের মতো নাম দিলেও হবে, সমস্যা নেই। এই যে এটাতেও দেখেন একই অবস্থা, একই বিষয়। এই যে এটা আবার কিছুটা আপনাদের মতো হবে। এটাতে আবার অত্যাধিক বেশি। এইটা স্টাইলটা দেখেন একটু পার্থক্য আছে বা একটু অন্যরকম। এইগুলো একটু দেখবেন, বিশেষ করে এই লেখার ক্ষেত্রে। এটা কিন্তু লেখার এই যে শেপের এই বিষয়গুলাই কিন্তু মূল বিষয় দাঁড়ায়। এটা তো দেখেন অনেক টেক্সট আছে।
কারণ টেক্সটগুলো কিন্তু তারা কিন্তু রাখবে না, তাই এটা জাস্ট আমাকে বোঝানো যে এইভাবে বিষয়গুলো হবে। এখানে কিন্তু আমরা সবকিছুই ডামি ইউজ করব। দেখেন একদম সিম্পলের মধ্যে ডিজাইন। ফ্রি পিকে এই প্যাটার্নটার ডিজাইনটা বেশি বলা চলে, এই যে এটা ড্রিবলে। লেটারের টেক্সটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলা চলে। আপনারা এখানে দেখেন টেক্সটগুলা বলা চলে খুব বেশি এলোমেলোর মতো লাগে আমার কাছে। ভাই এইগুলো চলবে না, এখানে আপনাকে ক্রিয়েটিভ শেপ নিয়ে আসতে হবে। দেখেন আপনি এইখানে লেটার হেড গুলো দেখেন, একটাও কি ওই রকম পাবেন? পাবেন না। এখানকার শেপ গুলো দেখেন, আর যতটাই সিম্পল হোক, এই যে এই ডিজাইনটা দেখেন একদম সিম্পল, কিন্তু এই ডিজাইনটা কিন্তু ইউনিক। টোটাল বিষয়টা দেখেন, দেখলে কিন্তু মনে হয় যে একটা ক্লিন ডিজাইন বা দেখার একটা বিষয় থাকে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এই যে এইটা দেখেন, জাস্ট কিছু দাগ টেনে রেখে দিছে। তারপরে আপনাদের সিম্পল ডিজাইন গুলো দেখাই। এই যে এইটা দেখেন, এর থেকে সিম্পল ডিজাইন আর কি চান? এই টাইপের বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হবে। এই যে এখানে দেখেন সিম্পল ডিজাইন। তবে একদম সিম্পল করতে যান না, কারণ একদম সিম্পল করতে গেলে কিন্তু কপি হবার পসিবিলিটি এখন বেশি, কারণ এগুলো হয়তো অনেক আগের ডিজাইন, পরের ডিজাইন। তবে মিনিমাল ডিজাইন করাটা অনেক, সিম্পলের মধ্যে ডিজাইন করাটা অনেক হার্ড। সেই বিষয়গুলো মাথায় রেখে ডিজাইনগুলো করবেন। আচ্ছা, এখন আপনারা কাজ করেন। হুম, চলে। আচ্ছা, আজিজ ভাই মনে হয় পরে জয়েন করছেন। ভাইয়া ফ্ল্যাট ডিজাইন করেন একটা। আচ্ছা, আজকের ডিজাইনগুলো দেখবো। আপনারা তো অনেকে কাজ করতে আছেন, তো কেমন ডিজাইনগুলো দেখবো আজকে। কেউ কিছু বলবেন? হুম। ভাইয়া কিছু বলবেন? আব্দুর রহমান ভাই কিছু বলবেন?
হ্যাঁ সাগর ভাই, আর সাগর ভাই একটা ডিজাইন করবেন, ফ্লায়ার, ফ্লায়ার নিয়ে কাজ করবেন।
মাহবুজ ভাই এত লেট কেন? ওকে, আচ্ছা ফ্লায়ার ডিজাইন করেন। ইচ্ছা। শামসুদ্দিন ভাই লেট কেন? আচ্ছা, পারবেন না? ও, আচ্ছা ভাইয়া। জি। আচ্ছা ফ্লাইট ডিজাইন করবেন, আর এখন তো আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে রেগুলার যতগুলো পারেন ডিজাইন নিজে থেকে করবেন। কারণ আমি বলছি যে আপনাদের মাইক্রোস্টকে যেহেতু আপনারা কাজ করতে যাচ্ছেন, আপনারা অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, সো এখন যত পারেন ফাইল রেডি করতে হবে আপনাদের। যে কাজগুলো ভালো পারেন, বিশেষ করে ফ্লায়ার, ব্রোশিয়ার, ক্যালেন্ডার, এগুলো এখন রেডি করেন। এই মাসের মধ্যে ক্যালেন্ডার ডিজাইন দিতে পারলে ভালো কিছু পাবেন। আচ্ছা আপনারা সেটা আপনাদের টার্গেটে কাজ করবেন। না, আপনারা, আমি বলতেছি যে আপনারা যতগুলা পারবেন ততগুলা করবেন, কিন্তু সেটা কোয়ালিটি ঠিক রেখে, মানে ভালো ডিজাইন করবেন, সেটা একটা পারলে একটা, দুইটা পারলে দুইটা, পাঁচটা পারলে পাঁচটা। মানে প্রতিদিন ট্রাই করবেন যতগুলা পারেন। সময় নিয়ে নিয়ে ডিজাইন করবেন, প্রতিটা ডিজাইনই সময় নিয়ে করবেন, আর আমি ডিজাইনগুলো তো দেখে দিবই। ওকে। ওকে ভাই।
কাজগুলো দ্রুত শেষ করবেন, আর 20 মিনিট সময় আছে, 20 মিনিটের মধ্যে শেষ করবেন। অনেকে প্রতিদিন লেট করেন।
কাজগুলো দ্রুত শেষ করেন। এমন করেন না, যে কোনো এক সাইডে কালারগুলো রাখেন। আর ডিজাইনটা মোটামুটি চলে, তবে এই দিক দিয়ে একটু প্রবলেম মনে হয়।
যে বিষয়গুলো একটু ঠিক করেন। সবাই কাজগুলো দ্রুত শেষ করবেন। আজিজ ভাই, ডিজাইনটা সিম্পলের মধ্যে ভালো করছিলেন, তবে এই লেখাটা একটু ফোকাস করতে পারতেন। আর এই যে এইখানে এই যে এই গ্যাপটা এইখানেও নিয়ে আসতে পারতেন।
সবাই একটু দ্রুত শেষ করেন। ভাইয়া শেষ করেন সবাই, ডিজাইনগুলো দেখতেও সময় লাগে।
আওয়ার লেখাটা বা এই লেখাটা টোটালটা ব্ল্যাক করে দেন তো। এইদিকেও আপনার এই কালারটা, নিচে মানে চারিদিকে এই কালারটার জন্য সার্ভিসটা কেমন যেন মনে হচ্ছে এটার সাথে মিলে আছে। কালারটা একটু ব্ল্যাক করে দেন। ভাই আপনার মেবি মাইক্রোফোনে প্রবলেম। আচ্ছা লেখার, হ্যাঁ ভাইয়া, এই টোটালটাকে একটু ব্ল্যাক করে দিয়ে দেখেন। ডিজাইনটা ভালো আছে। ওকে, এই যে প্রবলেম দেখেন, এগুলো একটু ঠিক করবেন। এই যে গ্যাপটা দেখেন, আর এইখানে আসলে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। হোয়াইট চুজাস, আচ্ছা একটা বিষয় দেখেন, আপনি হোয়াইটে ডাব্লিউ বড় হাতে লিখছেন, চুজে সি বড় হাতে, কিন্তু আছে ইউটা বড় হাতে, তাহলে যেহেতু আর এখানে একটা কোশ্চেন মার্ক তো অবশ্যই দেওয়া লাগতো। এটা একটু নিচে নামায় নিয়ে আসেন, এই যে এখানে এত গ্যাপ রেখে তো দরকার নাই, উপরে গ্যাপ রাখেন নাই, নিচে অনেক গ্যাপ, মিল রাখার চেষ্টা করেন। মোটামুটি চলে। এই প্রিন্স ভাই যে খাবার দাবারে ঢুকে পড়ছে। চলে মোটামুটি। এইখানে এত টেক্সট নিয়ে আসেন কি আপনি? আপনি কি টেক্সট কম দেখে আপনার ভালো লাগে না? কিসের গ্যাপ থাকে আপনার? আপনি ফন্টের সাইজ কত নিছেন এগুলো আগে বলেন।
এগুলা 10 নিছেন? ওকে। এগুলা নিচের গুলা 6? আমি 6 বলছিলাম কখনো? আচ্ছা আপনি ফন্টের, আচ্ছা না আপনি ফন্ট এত নিবেন কেন? আপনি এগুলা একটু নিচে নামায় নিয়ে আসেন, মিডিল অ্যালাইন করেন, এটা যে একদম উপরে করতে হবে এমন না তো। আপনার এই বিষয়টা আমি একটু দেখায় দিই, দেখেন। আচ্ছা আপনাদের সাউন্ড এমন আসে কেন? আচ্ছা ধরলাম এই পর্যন্ত আপনার ইয়াটা আছে, শেপটা আছে, আপনার থেকে অনেক বড় হয়ে গেছে, তারপরও দেখাই ডিলিশিয়াস ফুড ক্যাফে। আপনার থেকে সাইজটা অনেক বেশি, দাঁড়ানো ফ্লায়ারের একটা ইয়া নিয়ে নি, অনেক বেশি বড় হয়ে গেছে, না হলে লেখার ইয়াটা বুঝতে পারবেন না। বললাম এত বড় হবে। আপনি ফন্ট কি দিয়েছেন আমি জানি না, দেখেন। দেখেন তো আপনার শেপটা কি এর থেকেও কি বেশি, আহ, এর থেকে কি ছোট ছিল? জাস্ট এমনিতেই দেখালাম, দেখেন। আমার তো মনে হয় এর থেকে, আহ, দেখেন আপনার থেকে মনে হয় আমারটাই মনে হয় বড় আছে, দেখেন। শেপ মনে হয় আমারটাই বড় আছে। আপনার মতো অত টেক্সট নিচ্ছি, দেখেন তো। টেক্সট হিসাবে আরো কমানো লাগবে। এই দিক দিয়েও দেখেন কেমন যেন একটা ইয়া হয়ে গেছে। আর জাস্ট আপনি সার্কেল গুলো নিয়ে ডিজাইন রাখছেন, আসলে তেমন বেশি কিছু নিয়ে আসেন নাই। যেমন দেখেন আপনার ইমেজ কোনটায় ফোকাস করবেন কি করবেন কিছু নাই, এই ইমেজটা এই ইমেজ গুলো দেখেন খুব ভালো বোঝা যাচ্ছে না, এইটার ফোকাস চলে যাচ্ছে, সেইগুলো দেখা লাগবে। দেখেন ডিজাইনে কিন্তু আপনার থেকে কন্টেন্ট বেশি নিয়ে আসছে, কিন্তু ডিজাইনটা দেখেন একদম ক্লিন আছে, বলা চলে। জি আপু চলে।
এই বিষয়টা কেমন যেন লাগছে। আপনি একটা কাজ করেন তো, যে এইখানে যে বিষয়টা নিয়ে আসছেন, এইটাকে এইখান থেকে রাউন্ড করবেন না, কোথাও রাউন্ড করবেন না, এই যে কর্নার আছে এই কর্নার এই বরাবর শেপ নেবেন, নিয়ে এই পর্যন্ত মিলায় দিবেন। মিলানোর পর এইটাকে অফসেট পাত দিয়ে কিছুটা বৃদ্ধি করে এইখানে একটা যে গ্যাপ, যেভাবে গ্যাপ রাখেন এই যে এরকম গ্যাপ, এই টাইপের গ্যাপ রেখে এইটা দিবেন। দেখেন তো আমি কি বলছি, বুঝতে পারছেন? যেহেতু আপনি এখানে রাখছেন, এই বিষয়টা এইভাবে থেকে ওইটা মনে হয় বেশি মিলবে। দেখেন একটু ট্রাই করে দেখেন। জি, মানে আমি বলতেছি এই শেপটা এই যে রাউন্ড করে যেমন করছেন এটা না করে এই যে কর্নার গুলো আছে এই কর্নার গুলো থেকে এইভাবে শেপ নিবেন, নিয়ে এইখানে মিলায় দিবেন, এই যে এই বরাবর মিলায় দিবেন। দেওয়ার পর এই শেপটা একটু এই যে অফসেট পাত দিয়ে আপনারা যেভাবে যে গ্যাপটা নেন বা আমি যেভাবে নিয়ে দেখাইছি, সো এই বিষয়টা এখানে নিয়ে এই শেপটা একটু কেটে দিবেন, দিয়ে এখানে একটু গ্যাপ রাখবেন, মানে এটা এইভাবে কর্নার হিসাবে যাবে। আচ্ছা, আর এখানে দেখেন মনে হয় গ্যাপগুলো সমান নেই, গ্যাপগুলো একটু সমান করেন তো। আচ্ছা, এখানে আরেকটা ডিজাইন ছিল। আচ্ছা, এটা আবার কেন আসলো? আচ্ছা, এই যে এইগুলো আমি চেঞ্জ করতে বলছিলাম, এই কালার গুলা দেখেন আপনি মাঝের গুলা এগুলা চুজ দিচ্ছেন, এগুলা মাঝের গুলো না দিয়ে যে কোনো একটা সাইডে দেন। আর দেখেন ভাই, এখন মনে হচ্ছে এটা একটু ভালো দেখা যাচ্ছে এটার থেকে। এটাতে কেমন যেন মানে চারিদিকে মনে হচ্ছিল যে কালারের বিষয়টা চলে আসতেছিল। ভাইয়া চলে। কোনো রেফারেন্স নিয়েছিলেন? আচ্ছা, এখনো অনেকে ডিজাইন দেন নাই, যারা তারা একটু দ্রুত ডিজাইন গুলো দিবেন। এখনো অনেক ডিজাইন পাই নাই। অনেক ভাই, রেগুলার এত লেট হয় কেন? সবাই একটু দ্রুত কাজগুলো শেষ করেন, এখনো অনেকে ডিজাইন শেষ করে নাই, একটু ফাস্ট কাজ করতে হবে। আর আগামীকালকে লোগো করতে দিব, লোগো নিয়ে সবাই একটু প্রিপারেশন নিয়ে রাখবেন, বা সবাই কিছু প্র্যাকটিস করবেন প্রয়োজনে, বা কিছু দেখবেন।
আচ্ছা, এই যদি কাজটা করেন তাহলে যে এই গ্যাপগুলো একটু সমান রাখেন, মানে প্রতিটার ক্ষেত্রেই। এই যে এখানে দেখেন বেশি হয়ে আছে, এখানে বেশি আছে, এখানে কম আছে, আপনি দেখেন। তবে এটা বেটার আমার কাছে। রিয়েল এস্টেট, এটা কে দিল? সৌরভ ভাই। আচ্ছা দেখেন, আপনি ডিজাইন কোথাও ব্লু কালারটা রাখেন নাই, রাখছেন? আপনি এইখানে এসে আইকন গুলো ব্লু দিলেন। আচ্ছা, শেপ গুলা মিলে নাই দেখেন, এই যে এখানে মিলে নাই দেখেন, সাইড মিলে দেন নাই। তা মোটামুটি চলে, তবে এমন সিমিলার ডিজাইন পাবো কিনা বলতে পারতেছি না সঠিক। শেপে ভরপুর কে? জিয়াদুল ভাই। জি। আরো আরো কাজ করতে হবে। আচ্ছা, কাজ করেন, ফুলফিল করার পরে আমাকে দিবেন। আপনারা মনে হয় প্রথমে কন্টেন্ট গুলো নেন। না, শেপটাও মনে হচ্ছে আরো কিছু কাজ করতে হবে। ওকে। ওকে, ঠিক আছে। যারা এখন ডিজাইন দেওয়া বাকি আছে, কেউ আর ডিজাইন দিবেন বা বাদ আছেন কেউ আপনাদের মধ্যে? ওকে। আপনি হলে আপনি তো জয়েনই পরে করছেন। আপনাকে তো মনে হয় বলে দিছি একবার, না বলি নাই?
সিম্পলের মধ্যে মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা ভাই বলতেছে, এটা একটু দেখে নিই। আপু দেখেন এই যে এগুলো একটু ঠিক করতে হবে, অ্যালাইনমেন্ট গুলো দেখেন ঠিক নেই। আর দ্বিতীয়ত এগুলা সব একটা লাইনে রাখেন, এটা প্রয়োজন একটু ছোট করে দেন। ছোট বলতে চিকন করে দেন, এই পর্যন্ত নিয়ে আসেন, নিয়ে একটা লাইনে করে দেন, এত বড় করার দরকার নেই। সিম্পলের মধ্যে চলে। আচ্ছা আপনাকে এই যে বললাম যে এই যে গ্যাপ গুলা দেখেন, এই গ্যাপ গুলো, উপরের গ্যাপ গুলা, তারপরে এই যে এইখানে দেখেন হোয়াইট চোজাসের এই বিষয়টা, এই যে এখানে গ্যাপ গুলা দেখেন, এগুলো নিয়ে কাজ করতে হবে। তারপরে যে শেপে দেখেন আপনার লেখাগুলো প্রায় মিলে মিলে যাচ্ছে, সো এগুলো নিয়ে কাজ করতে হবে। সো এখানে দেখেন আপনি অ্যাড্রেসের বিষয়টা, লাস্ট পর্যন্ত বলতে আপনি এটা, না লাস্ট পর্যন্ত না, এইখানে বললাম যে এই যে ইউটা একটু আপনি এইখানে জাস্ট দেখেন একটা বিষয়টা মেনটেন করেন। হোয়াইয়ের এই ডাব্লিউটা হচ্ছে ক্যাপিটাল করছেন, এটা সি ক্যাপিটাল করছেন, কিন্তু এটা এসে ইউটা ক্যাপিটাল করেন, সো এটা ক্যাপিটাল করে দেন, সামঞ্জস্যতা বজায় রাখেন। এবং লাস্টে তো একটা কোশ্চেন মার্ক দিতে হবে, একটা কোশ্চেন মার্ক দিয়ে দেন। এই যে অ্যালাইনমেন্ট গুলো প্রবলেম, এই যে এখানে দেন গ্যাপ কত, এখানে উপরে দেখেন গ্যাপ নেই, এগুলা নিয়ে একটু কাজ করেন। এই ফাঁকা, এই যে অ্যাবাউট আসটা নিচে নিয়ে আসেন, উপরে তো আপনি জায়গায় রাখেন নাই, এগুলা নিচে নিয়ে আসেন তাহলে তো হয়ে যায়। এটা নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন আপনি অ্যাড্রেসটা নিয়ে আসেন না, আপনি এটা ফুল করে দেন, ফুল করে দিয়ে এখানে মাঝে অ্যাড্রেসের বা এই বিষয়গুলো নিয়ে আসেন। আচ্ছা আরেকজন মাহফুজ ভাই মনে হয় ডিজাইন দেওয়ার কথা এখনো দেয় নাই। আচ্ছা ওইগুলো নিয়ে আমি ওই দিনই কথা বলবো, আর ওইগুলা আহ, একদম আমি ওইগুলা রিভিউ করে করে দিব, যেগুলো কাজ আপলোড দিবেন আমি ওইগুলা রিভিউ করে করে আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা এখন কাজ করতে থাকেন, আর যেগুলো মডিফাই করতে বলতেছে এগুলো মডিফাই করে নেন। আর প্রচুর কাজ করতে হবে। আর যেহেতু ফ্রাইডেতেই খুলে দিব ইনশাল্লাহ, চেষ্টা করবেন খোলার। দুইটা মার্কেট প্লেস দেখাবো আপাতত, সাথে আরো দেখাবো। প্রয়োজনে বা প্রতি ফ্রাইডেতেই একটা করে এক্সট্রা করে দেখাবো, কারণ একই ডিজাইন যেহেতু সবগুলোতে দিতে পারবেন, সো আমি রেগুলারই দেখাইতে থাকবো। আর আপনারা রেগুলার কাজ করেন। এটা কার, মাহফুজ ভাইয়ের? ভাই এত টেক্সট কেন? টেক্সট তো দেখা যাচ্ছে না, আপনি টেক্সট কত নিচ্ছেন বলেন তো? এই যে ছোটগুলা, এইগুলা 12? না না, এত ছোট, এত ছোট মনে হচ্ছে কেন? আপনার দেন ভুল হচ্ছে কোথাও। না তারপরও আসলে অনেক ছোট মনে হচ্ছে। দেখেন এটাতে, এই যে এইটাতেও তো আমি ওই সেম নিছি মোটামুটি। আচ্ছা আচ্ছা, তারপর টেক্সট বেশি বেশি মনে হচ্ছে, আর শেপটা নিয়ে আরো কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি ফাইনাল করেন, করে দেখান। আর এই যে টেক্সট গুলো দেখেন কেমন যেন লাগতেছে।
আর মেডিকেলের সার্ভিসটা আসলে এমন হয় না, দেখেন মেডিকেলের সার্ভিসগুলো দেখেন একটু অন্যরকম আসবে, মেডিকেলের আইকনগুলো আসবে, ছবিগুলো আসবে, এই টাইপের কিছু দেখেন বিষয় আসবে। মেডিকেলের ফ্লায়ারগুলো দেখেন, সব ক্ষেত্রে সব রকম মানে সিমিলার রাখা ঠিক না, সিমিলার রাখলে চলবো না, মেডিকেল ফ্লায়ারগুলো একটু দেখেন। ওকে, আচ্ছা কোনো সময় ডিজাইন না দেখে ট্রাই করবেন না, কারণ একটা ডিজাইন ঠিক হইতে অনেক সময় লাগে, সো ডিজাইনগুলো দেখবেন। ওকে, তাহলে আর তো মনে হয় কারো দেখানো কিছু নেই। ওকে, তাহলে আমি ক্লাসটা ইয়া করি, ভিডিওটা ক্লোজ করে অ্যাটেন্ডেন্সটা নিই।